এই একটা মাত্র জিনিসের জন্য কিন্তু আমি সব দিক থেকেই পিছিয়ে পড়েছি। কিছু জামা কাপড় বের করেছিলাম কাচবো বলে, সেই জামা কাপড়গুলোকে এখন আবার আমাকে ওই বাস্কেটের মধ্যে ভরে রাখতে হচ্ছে। তার কারণটা জানো তোমরা? ওই যে বললাম আমি সব দিক থেকেই পিছিয়ে পড়েছি একটা জিনিসের জন্য, আমার ঘুম। সকালবেলা এত ঘুমিয়েছি আমি কোনো কিছু টেরই পাইনি। এই জামা কাপড়গুলো যে কাচবো বলে বের করেছিলাম সেগুলো আমার হুঁশই ছিল না। এখন প্রায় ওই 12টা মতো বাজে, এখন আর কাচা হবে যেহেতু রান্না বান্না অন্য কাজগুলোও করতে হবে, সে কারণে ওগুলোকে আবার ঢুকিয়ে রেখে দিয়েছি বাস্কেটের ভিতর। সব কাজের দিক থেকে তো পিছিয়ে পড়েছি, সেজন্য তাড়াতাড়ি করে চলে এলাম এখন ভাত বসাতে। ছেলেও কিন্তু চলে এসেছে, ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বললো কিছু খাবে না, টিফিন খেয়ে এসেছে। যেহেতু বারান্দায় দেখছি কিছুটা কুমড়োর শাক কেটে রেখে গেছে শাশুড়ি মা, সেটাকেই রান্না করব। আমাদের জন্য মাছের মাথা দিয়ে করব আর শাশুড়ি মায়ের জন্য নিরামিষ। দিদি যখন এসেছিল তখন একদিন আমার বড়মশাই মাছের মাথা নিয়ে এসেছিল, সেই মাথাগুলোই না রয়ে গেছিল কিছুটা, সেগুলোকেই আজকে বের করে নিয়েছি। আসলে কি হয়েছে বলতো, আমার না একদমই খেয়াল ছিল না যে ফ্রিজে মাছের মাথা আছে, তাহলে আগেই রান্না করে খেয়ে নেওয়া হতো। আমি ফ্রিজটা খুলতাম তখনই দেখতে পেতাম যে ওই জিনিসটা। এবার শাশুড়ি মাও রান্না করছে না, তখন হঠাৎ করে আমার মাথায় এলো যে এটা তো আমিই রেখেছি, তাই আজকে বের করে নিয়ে চলে এলাম। আর দেখো নিরামিষ রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে করব। আর করব হচ্ছে চিকেন। আজকে বড়মশাইকে সকাল সকালই বলেছিলাম না একটু মাছ নিয়ে এসো, তবে বৃহস্পতিবার বলে মাছ পাওয়া যায়নি, সে কারণে ও চিকেন নিয়ে এসেছে। এর আগে পরপর দুদিন একই রকম ভাবে চিকেন খাওয়া হয়েছে, সে কারণে আর ভালো লাগছিল না, তাই আজকে ভেবেছিলাম একটু মাছ খাবো, কিন্তু সে আর হলো না। বড়মশাই দুপুরবেলা আসার সময় আবার লেবু নিয়ে এসেছে গন্ধরাজ, সেটাকে কেটে খেতে বসে পড়েছে।